এই ভিডিওতে আমি জটিল রাশির অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট কি সেই বিষয়ে আলোচনা করব এবং কিভাবে কোনো জটিল রাশির আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড নির্ণয় করতে হয় সেটা দেখাবো। তো এর জন্য আমি যে কোনো একটি জটিল রাশি জেড নিয়ে নিচ্ছি, যেখানে জেড সমান এক্স প্লাস আই ওয়াই, এক্স ওয়াই বাস্তব এবং আই সমান √(-1)। এবং এর আগেও আমরা দেখেছি যে জটিল রাশিকে যদি আমরা ক্রমযুগল আকারে প্রকাশ করি তাহলে জেড সমানই আমরা লিখতে পারবো ক্রমযুগল এক্স, ওয়াই। এবং মডুলাস নির্ণয়ের সময় আমরা জেডকে জটিল তলে স্থাপন করে একটি ত্রিভুজও পেয়েছিলাম। এবারে আমরা সেই ত্রিভুজটি অঙ্কন করব। তো এর আগে আমরা দেখেছি যে এই জটিল রাশি জেড জটিল তলে একটি বিন্দুকে সূচিত করবে। ধরে নিচ্ছি বিন্দুটি পি, যার স্থানাঙ্ক এক্স, ওয়াই। আমরা ওপি যোগ করলাম, পি থেকে ধনাত্মক এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করলাম এম। তাহলে এখানে একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে ও পি এম, এবং এই ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবারে আমরা ধরে নিচ্ছি যে এই ওপি, এই যে রেখাংশ, ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে। থিটা কোণ উৎপন্ন করেছে। এর আগে আমরা মডিউলাসে দেখেছি যে ওপি, এই যে লেন্থ, এই লেন্থকেই মড জেড বলা হয় বা জটিল রাশির মডিউলাস বলা হয়। তো এটাকে আমি মড জেড সমান আর ধরে নিচ্ছি, স্মল লেটার আর। তাহলে এখানে দেখো এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে আমরা যেটা পাবো যে কস থিটা সমান, এটা হচ্ছে ভূমি অতিভুজ, ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ এক্স বাই আর। এখান থেকে আমরা লিখতে পারবো এক্স সমান আর কস থিটা। একই রকম ভাবে এখান থেকে আমরা যেটা পাবো ওয়াই সমান আর সাইন থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। তাহলে এখানে আমি দুটো সমীকরণ পাচ্ছি। এখানে দেখো দুটো সমীকরণ পাচ্ছি, একটা এক্স সমান হচ্ছে আর কস থিটা, আর একটা পাচ্ছি ওয়াই সমান আর সাইন থিটা। তো এই থিটার যে সমস্ত মান, থিটার যে সমস্ত মান এই দুটো সমীকরণকেই সিদ্ধ করবে, সেই সমস্ত মানকেই বলা হবে জেড জটিল রাশির আর্গুমেন্ট অর অ্যামপ্লিটিউড। এবং সেটাকে আমরা প্রকাশ করব ক্যাপিটাল লেটার এ আর জি জেড और এ এম পি জেড দ্বারা। তো এখানে আমাদের মাথায় রাখতে হবে যে থিটার অসংখ্য মান, থিটার অসংখ্য মান এই দুটো সমীকরণকে একই সঙ্গে সিদ্ধ করবে। থিটার অসংখ্য মান একই সঙ্গে এই দুটো সমীকরণকে সিদ্ধ করবে। সুতরাং এখানে আমরা আর্গুমেন্টের অসংখ্য মান পাবো, আর্গুমেন্টের অসংখ্য মান পাবো। সেই সমস্ত মানকে আমরা বলবো এই জেড জটিল রাশির আর্গুমেন্টের সাধারণ মান, এবং এদেরকে আমরা প্রকাশ করব। এইখানে ক্যাপিটাল লেটার, এটা মাথায় রাখতে হবে, ক্যাপিটাল এ থাকবে এ আর জি জেড, और ক্যাপিটাল এ দিয়ে এমপি জেড দ্বারা। এইভাবে যখন প্রকাশ করা থাকবে তখন আমরা বুঝবো এর দ্বারা আর্গুমেন্টের সাধারণ মানকে প্রকাশ করা হচ্ছে, এবং এর মান অসংখ্য হতে পারে, এর মান অসংখ্য হতে পারে। এই যে অসংখ্য মান পাচ্ছি,
এই অসংখ্য এই সমস্ত মানের মধ্যে যে মানগুলো মাইনাস পাই লেস দেন থিটা লেস ইকাল টু পাই, এই যে থিটার আমরা অসংখ্য মান পাচ্ছি, যারা এই সমীকরণ দুটোকে সিদ্ধ করছে, সেই অসংখ্য মানগুলোর মধ্যে যে সমস্ত মান এই অসমতা সিদ্ধ করবে, এই অসমতা সিদ্ধ করবে, সেই সমস্ত মানকে আমরা বলবো জেড জটিল রাশির আর্গুমেন্টের মুখ্য মান। জেড জটিল রাশির আর্গুমেন্টের মুখ্য মান, যে মানগুলো এই অসমতাকে সিদ্ধ করবে, এবং এই মুখ্য মানকে আমরা প্রকাশ করব। জেড জটিল রাশির আর্গুমেন্টের মুখ্য মানকে আমরা প্রকাশ করব এ এম পি জেড, এখানে এটা স্মল লেটারে হবে এ এম পি জেড অর এ আর জি জেড দ্বারা। তো এখানে দেখো যে আমরা অসংখ্য মান পাচ্ছি, কেন অসংখ্য মান পাচ্ছি এই প্রশ্নটা তোমাদের মধ্যে আসছে। তো এটা বিস্তারিত তোমরা জানবে আমাদের ক্লাস 11-এর যে ত্রিকোণমিতির চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারের সাধারণ সমাধান বলে একটি চ্যাপ্টার রয়েছে। সেই সাধারণ সমাধানের চ্যাপ্টারে তোমরা কেন অসংখ্য মান পাচ্ছি সেটা তোমরা পরিষ্কারভাবে জানতে পারবে। তো ওই চ্যাপ্টারের ভিডিও তোমরা দেখে নেবে। তবুও আমি একটু বলছি, একটা বিষয় আমি দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো আমরা পাচ্ছি 1 = 2 sin থিটা, 1 = 2 sin থিটা একটা সমীকরণ পাচ্ছি আমরা। তো এখানে আমরা যেটা দেখতে পাবো যে sin থিটা সমান তাহলে পাবো হাফ। এইবার আমরা জানি ত্রিকোণমিতিতে আমরা দেখেছি যে অল সাইন ট্যান কস, তো এখানে সবাই পজিটিভ। যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে তারা প্রত্যেকে এখানে পজিটিভ। এইখানে সাইন এবং তার যে অনন্য কোষেক পজিটিভ, তাহলে এখানে যেহেতু সাইন পজিটিভ, সাইনের মান যেহেতু পজিটিভ, থিটা হয় প্রথম পাদে থাকবে অথবা দ্বিতীয় পাদে থাকবে। থিটা যদি প্রথম পাদে থাকে তাহলে এখানে আমি থিটার মান পাবো 30 ডিগ্রি, এবং থিটা যদি দ্বিতীয় পাদে থাকে তাহলে থিটার মান পাবো 150 ডিগ্রি। এইবার এটাকে যদি আমি এক পাক ঘুরিয়ে নিয়ে আবার প্রথম পাদে নিয়ে আসি, তাহলে সেই কোণের ত্রিকোণমিতিকের মান, এই যে থিটা সমান 30 ডিগ্রির জন্য যে মান হচ্ছে সেই মানের সঙ্গে সমান হবে। অর্থাৎ থিটা সমান 30 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি, আরও একটা মান আমরা পাচ্ছি। আবার 30 ডিগ্রি প্লাস 720 ডিগ্রি, আরও একটি মান আমরা পাবো যদি আমরা দুবার ঘোরাই। 30 ডিগ্রি প্লাস 1080, আরও একটি মান আমরা পাচ্ছি। এই করে আমরা যত পাক ঘোরাবো তত একটা করে মান আমরা 30 ডিগ্রির জন্য পাবো। আবার একই রকম ভাবে আমরা 150 ডিগ্রির জন্য এইভাবে পাবো। 150 ডিগ্রির সঙ্গে আমি 360 ডিগ্রি যোগ করব, এই একটা মান পাবো। 150 ডিগ্রির সঙ্গে 720 ডিগ্রি যোগ করে আরো একটি মান পাবো। এইভাবে আমরা অসংখ্য মান আমরা থিটার পাবো। তো এর বিস্তারিত বিষয় তোমরা সাধারণ সমাধানে দেখবে। এইবার তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে থিটার যে সমস্ত মান, এই যে দুটো সমীকরণ x সমান r cos থিটা এবং y সমান r sin থিটা, এই দুটো সমীকরণকে একই সঙ্গে সিদ্ধ করবে, সেই সমস্ত অসংখ্য মানকে আমরা বলবো জেড জটিল রাশির আর্গুমেন্টের সাধারণ মান অর জেনারেল ভ্যালু। এবং যে সমস্ত মান, সেই অসংখ্য মানের মধ্যে যে সমস্ত মান এই মাইনাস পাই লেস দ্যান থিটা লেস ইকাল টু পাই এই অসমতাকে সিদ্ধ করবে,
সেই সমস্ত মানকে আমরা বলবো প্রিন্সিপাল ভ্যালু অফ আর্গুমেন্ট জেড অর অ্যামপ্লিটিউড জেড, অর্থাৎ অ্যামপ্লিটিউড জেড অর আর্গুমেন্ট জেড এর মুখ্য মান। এবং তাদেরকে আমরা প্রকাশ করব এইভাবে, এইবার দেখো আমরা যদি ছবির দিকে তাকাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই থিটাটাই হচ্ছে আর্গুমেন্ট অফ জেড। থিটাটা কি? এই যে ওপি যে রেখাংশ ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে সেটাই হচ্ছে জেড এর আর্গুমেন্ট। ওপি রেখাংশ ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে সেটাই হচ্ছে জেড এর আর্গুমেন্ট। এটাও আমরা এখান থেকে জানতে পারছি। এবারে আমি কিছু সহজ নিয়ম দেখিয়ে দেব, সেই নিয়ম অনুযায়ী যে কোনো জটিল রাশির তোমরা আর্গুমেন্ট নির্ণয় করতে পারবে। তাহলে এখানে আমাদের ক্লাস 12-এর যে সিলেবাস সেখানে আমাদের যেটা রয়েছে যে কেবলমাত্র আমরা আর্গুমেন্টের প্রিন্সিপাল ভ্যালু অর্থাৎ মুখ্য মান আমরা দেখতে পাব। আমাদের সাধারণ ভ্যালু বা সাধারণ মানের অংশটা আমাদের এই সিলেবাসে নেই। সুতরাং আমাদের এখানে যদি কোনো জায়গায় আর্গুমেন্ট বলা থাকে, কোনো কিছু না বলে আর্গুমেন্ট যদি বলা থাকে, আমরা সেটাকে আর্গুমেন্টের মুখ্য মান হিসাবেই ধরব। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমাদের আলোচনা এখানে যা কিছু হবে সব মুখ্য মান নিয়েই আলোচনা হবে। তো এইবারে ধরো একটি জটিল রাশি জেড সমান এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স আর ওয়াই বাস্তব, আই সমান √(-1) এবং এটাকে আমরা ক্রমযুগল এক্স কমা ওয়াই দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে দেখো এখানে জেড সমান আমরা একটি স্থানাঙ্ক পাচ্ছি, এক্স কমা ওয়াই এরকম একটি স্থানাঙ্ক পাচ্ছি। তাহলে এটা একটি বিন্দু। এই বিন্দু জটিল তলে হয় ধনাত্মক এক্স অক্ষের উপর অবস্থান করবে, অথবা ধনাত্মক ওয়াই অক্ষের উপর অবস্থান করবে, অথবা ঋণাত্মক এক্স অক্ষের উপর অবস্থান করবে, অথবা ঋণাত্মক ওয়াই অক্ষের উপর অবস্থান করবে। এছাড়াও প্রথম পাদে অবস্থান করতে পারে, দ্বিতীয় পাদে অবস্থান করতে পারে, তৃতীয় পাদে অবস্থান করতে পারে, চতুর্থ পাদে অবস্থান করতে পারে। প্রথমে আসি যদি অক্ষের উপর অবস্থান করে। দেখো যদি ধনাত্মক এক্স অক্ষের উপর অবস্থান করে, তাহলে ও এক্স এর সঙ্গে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ধনাত্মক এক্স অক্ষের উপর কে না এক্স কমা ওয়াই, এই যে বিন্দু এক্স কমা ওয়াই ধনাত্মক এক্স অক্ষের উপর অবস্থান করলে আর্গুমেন্ট জেড সমান হবে 0। 2 নম্বর কি না ঋণাত্মক যদি এক্স অক্ষের উপর অবস্থান করে, এক্স কমা ওয়াই বিন্দুটি যদি ঋণাত্মক এক্স অক্ষের উপর অবস্থান করে তাহলে আর্গুমেন্ট জেড সমান হবে পাই। কেন পাই হচ্ছে? দেখো এই যে ও এক্স ড্যাশ এক্স অক্ষের সঙ্গে পাই কোণ উৎপন্ন ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে বা ও এক্স এর সঙ্গে পাই কোণ উৎপন্ন করছে, সেই কারণে এর আর্গুমেন্ট হবে পাই। যদি এক্স কমা ওয়াই বিন্দুটি ধনাত্মক ওয়াই অক্ষের উপর অবস্থান করে তাহলে আর্গুমেন্ট জেড সমান হবে π/2। আর্গুমেন্ট জেড সমান হবে π/2। কারণ কি? কারণ হচ্ছে যে ও ওয়াই ধনাত্মক ওয়াই অক্ষ
ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে 90 ডিগ্রি বা π/2 কোণ উৎপন্ন করে এবং এক্স কমা ওয়াই বিন্দুটি যদি ঋণাত্মক ওয়াই অক্ষের উপর অবস্থান করে তাহলে আর্গুমেন্ট জেড সমান হবে, অ্যাকচুয়ালি এটা হবে 370 ডিগ্রি, কিন্তু 370 ডিগ্রি আমরা নিতে পারবো না, কারণ আমাদের রেঞ্জ হচ্ছে এই যে পাই থেকেই -π, এটাকে তখন আমরা -π/2 নেব, -π/2 নেব, এই কোণটা নেব, এই কোণটা নেব, এটা হচ্ছে -π/2, ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে -π/2 কোণ উৎপন্ন করছে। আবার কি বললাম যে এক্স কমা ওয়াই বিন্দুটি চারটে পাদের যে কোনো পাদে অবস্থান করতে পারে, অর্থাৎ প্রথম পাদে পারে, দ্বিতীয় পাদে পারে, তৃতীয় পাদে পারে, চতুর্থ পাদে পারে। তো কখন কোন পাদে থাকলে তার আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করব সেটা এবার আমরা দেখব। যদি এক্স কমা ওয়াই বিন্দুটি প্রথম পাদে অবস্থান করে তাহলে আর্গুমেন্ট জেড সমান হবে tan ইনভার্স মড y/x। এখানে যদিও এক্স আর ওয়াই পজিটিভ, এখানে মডের প্রয়োজন নেই, তবুও আমরা একটা সাধারণ আকার নিয়ে আসার জন্য এখানে মড দিচ্ছি, tan ইনভার্স y/x। যদি এক্স কমা ওয়াই বিন্দুটি দ্বিতীয় পাদে অবস্থান করে তাহলে আর্গুমেন্ট জেড সমান আমরা পাবো পাই মাইনাস tan ইনভার্স মড y/x, tan ইনভার্স মড y/x। যদি তৃতীয় পাদে অবস্থান করে এক্স কমা ওয়াই বিন্দুটি যদি তৃতীয় পাদে অবস্থান করে তাহলে আর্গুমেন্ট জেড সমান আমরা লিখতে পারবো, আর্গুমেন্ট জেড সমান আমরা পাবো -π প্লাস tan ইনভার্স মড y/x। যদি তৃতীয় পাদে অবস্থান করে তাহলে আর্গুমেন্ট জেড সমান আমরা লিখবো -π প্লাস tan ইনভার্স মড y/x। আর এক্স কমা ওয়াই বিন্দুটি যদি চতুর্থ পাদে অবস্থান করে তাহলে আর্গুমেন্ট জেড সমান আমরা লিখতে পারবো মাইনাস tan ইনভার্স মড y/x। তো এইভাবে আমরা বিভিন্ন পাদে থাকলে আমরা আর্গুমেন্ট নির্ণয় করতে পারবো। আর একটা কথা মাথায় রাখতে হবে তোমাদের, যে জিরো যে জটিল রাশি, জিরো জটিল রাশির আর্গুমেন্ট নির্ণয় করা সম্ভব নয়, জিরো জটিল রাশির আর্গুমেন্ট নির্ণয় করা সম্ভব নয়।